Hello everyone. Today we are going to discuss semester 3 Electronics and Communication Engineering আচ্ছা, Network Theory. কখনো কি মনে হয়েছে যে একটা ইলেকট্রনিক সার্কিটের সুইচ অন করার ঠিক পরের মুহূর্তে মানে ওই 1 সেকেন্ডেরও কম সময় ওর ভেতরে ঠিক কি হয়? একটা বিশাল তোলপাড় চলে কিন্তু। আজ আমরা ঠিক সেই মুহূর্তের রহস্যটাই জানব। চলুন শুরু করা যাক। ভাবুন তো, বেশ মসৃণ একটা রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছেন আর হঠাৎ করে একটা বড় গর্তে চাকাটা পড়ল। কি হবে? একটা জোরদার ঝাঁকুনি লাগবে, তাই না? গাড়িটা কয়েক মুহূর্তের জন্য একটু দুলে উঠবে, তারপর আবার আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। একটা ইলেকট্রনিক সার্কিটও কিন্তু ঠিক এই রকমই আচরণ করে যখন হঠাৎ করে ওর মধ্যে ভোল্টেজ বা কারেন্টের একটা পরিবর্তন আসে। এই যে ক্ষণস্থায়ী নাটকীয় মুহূর্তটা, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো একটা সার্কিটের এই যে প্রথম অস্থির প্রতিক্রিয়া, এটার কিন্তু একটা বিশেষ নাম আছে। চলুন দেখি এটাকে কি বলে। এই অবস্থাটাকে বলা হয় ট্রানজিয়েন্ট বিহেভিয়ার। ঠিক যেমন গর্তে পড়ার পর গাড়িটা শান্ত হওয়ার আগে কয়েক মুহূর্তের জন্য কাঁপে বা দুলে ওঠে, একটা সার্কিটও ঠিক তেমনি হঠাৎ পরিবর্তনের পর স্টেডি বা স্থির অবস্থায় আসার আগে একটা অস্থায়ী আনস্টেবল অবস্থার মধ্যে দিয়ে যায়। এখন এই ঝাঁকুনিটাকে যদি অঙ্ক দিয়ে বুঝতে হয়, তাহলে ইঞ্জিনিয়ার একটা বিশেষ ভাষা ব্যবহার করেন। এর নাম হলো কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি বা এস। ভাবুন, আমাদের গাড়ির ঝাঁকুনির দুটো পার্ট আছে। একটা হলো সিগমা, যেটা ঠিক করে ঝাঁকুনিটা কত তাড়াতাড়ি থেমে যাবে, অনেকটা গাড়ির শক অ্যাবজর্বারের মতো। আর অন্যটা হলো জে ওমেগা, যেটা হলো গাড়ির দুলনি বা ভাইব্রেশন। এই দুটো মিলেই সার্কিটের আচরণের পুরো ছবিটা তৈরি হয়। তাহলে একটা সার্কিটের হঠাৎ পরিবর্তনে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে আমরা কি বলি? আচ্ছা, এবার আমরা জানব যে প্রত্যেকটা সার্কিটের একটা নিজস্ব ব্যক্তিত্ব বা চরিত্র থাকে, আর এই চরিত্রটাই ঠিক করে দেয় যে সে কেমন আচরণ করবে। এই চরিত্রটা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো তার ট্রান্সফার ফাংশন দেখা। এটা শুধু একটা ফর্মুলা নয়, এটা হলো সার্কিটের পুরো বায়োডাটা। মানে একে কি ইনপুট দিলে ও কি আউটপুট দেবে তার সবটা বলে দেয়। আর এই ট্রান্সফার ফাংশনের সাথেই জুড়ে আছে কনভলিউশন থিওরেম, যা ব্যবহার করে আমরা যে কোনো ইনপুটের জন্য সার্কিটের একদম নিখুঁত টাইম ডোমেন রেসপন্স বের করে ফেলতে পারি। এই ট্রান্সফার ফাংশনের ডিএনএতে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস থাকে, পোলস আর জিরোজ। পোলস হল সার্কিটের মূল চরিত্র, মানে ওটা কি শান্ত থাকবে নাকি আনস্টেবল হবে তা ঠিক করে দেয়। আর জিরোজ হল ওর ব্লাইন্ড স্পট, মানে এমন কিছু ফ্রিকোয়েন্সি আছে যেগুলোকে ও একদমই পাত্তা দেয় না, পুরোপুরি ইগনোর করে চলে যায়। তাহলে একটি সার্কিটের স্বাভাবিক স্থায়িত্ব এবং প্রতিক্রিয়া কি নির্ধারণ করে? এবার দেখি কিভাবে একটা সার্কিটের ভেতরে কি কি কম্পোনেন্ট আছে তা না জেনেই ওকে বিশ্লেষণ করা যায়, ঠিক যেন একটা ব্ল্যাক বক্স রহস্য সমাধান করার মতো। এই ব্ল্যাক বক্সকে বোঝার জন্য আমরা কয়েকটা টুলস ব্যবহার করি, যেমন জেড, ওয়াই, এইচ আর এবিসিডি প্যারামিটার। প্রত্যেকটা প্যারামিটার সার্কিটকে একটা আলাদা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে। ব্যাপারটা অনেকটা একটা গাড়িকে তার স্পিড, তার ইঞ্জিনের পাওয়ার বা তার মাইলেজ দিয়ে বিচার করার মতো। আমরা পরিস্থিতি অনুযায়ী সেরা টুলটা বেছে নিই। এবার একটা খুব মজার বিষয়ে আসা যাক, রেজোন্যান্স। ব্যাপারটা অনেকটা ছোটবেলায় দোলনায় দোল খাওয়ার মতো। ঠিক সময় ধাক্কা দিলে দোলনাটা যেমন অনেক উঁচুতে ওঠে, সার্কিটও একটা বিশেষ ফ্রিকোয়েন্সিতে সবচেয়ে বেশি রেসপন্স পড়ে। একেই রেজোনেন্স বলে। সিরিজ রেজোনেন্সে ইম্পিডেন্স বা বাধা একদম কমে যায়, ফলে কারেন্ট হয় সর্বোচ্চ, যেন একটা ফাঁকা হাইওয়েতে গাড়ি ছুটছে। আর প্যারালেল রেজোনেন্সে ঠিক তার উল্টো, ইম্পিডেন্স সর্বোচ্চ আর কারেন্ট সর্বনিম্ন, যেন একটা ভয়ঙ্কর ট্রাফিক জ্যামে আটকে থাকা ব্রিজ। তাহলে সিরিজ রেজোনেন্সে সার্কিট কি সর্বোচ্চ না সর্বনিম্ন কারেন্ট প্রবাহ হতে দেয়? এবার আমরা ফিল্টার নিয়ে কথা বলবো। ফিল্টার হলো একটা সার্কিটের সিকিউরিটি গার্ড বা বাউন্সারের মতো। ওর কাজ হলো কে ভেতরে ঢুকবে আর কে ঢুকবে না সেটা ঠিক করা। এই প্রহরী ঠিক করে কোন ফ্রিকোয়েন্সির ভেতরে যাবে আর কোনটা আটকে যাবে। যেমন লো পাস ফিল্টার হলো সেই গার্ড যে শুধু কম ফ্রিকোয়েন্সির সাধারণ সিগন্যালদের যেতে দেয়। হাই পাস ফিল্টার আবার খুব ভিআইপি, ও শুধু হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালদের জন্যই দরজা খোলে। ব্যান্ড পাস ফিল্টারের কাছে একটা গেস্ট লিস্ট থাকে, শুধু নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সি ঢুকতে পারে। আর ব্যান্ড রিজেক্ট ফিল্টার একটা নির্দিষ্ট গ্রুপকে বাইরে রাখতে চায়, তাদের কোনোভাবেই ঢুকতে দেয় না। তাহলে কোন ফিল্টারটি একটি নির্দিষ্ট গেস্ট লিস্ট থাকা প্রহরীর মতো কাজ করে, যা শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিসরের ফ্রিকোয়েন্সিকেই প্রবেশ করতে দেয়? পরীক্ষার জন্য বা যে কোনো কাজে এই 4 ধরনের ফিল্টার মনে রাখার একটা খুব সহজ উপায় হল লো, হাই, পা, রি। মানে লো পাস, হাই পাস, ব্যান্ড পাস আর ব্যান্ড রিজেক্ট। সহজ, তাই না? তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিশৃঙ্খলা থেকে নিয়ন্ত্রণের দিকে আমাদের আজকের এই জার্নিটা কেমন ছিল। আমরা শুরু করেছিলাম একটা সার্কিটের হঠাৎ ঝাঁকুনি বা ট্রানজিয়েন্ট দিয়ে। তারপর আমরা পোলস
আর জিরোসের মাধ্যমে ওর আসল চরিত্রটা বুঝতে শিখলাম। আর শেষে রেজোনেন্স ও ফিল্টার ব্যবহার করে আমরা সেই সার্কিটের আচরণকে কন্ট্রোল করতে শিখলাম। সত্যি বলতে এটাই হলো স্মার্ট ইলেকট্রনিক্স ডিজাইনিংয়ের একেবারে মূল ভিত্তি। দেখুন, একটা সার্কিটের ব্যক্তিত্ব বোঝাটা কিন্তু শুধু পরীক্ষার নম্বরের জন্য নয়। 5G নেটওয়ার্ক থেকে শুরু করে আমাদের চারপাশে স্মার্ট ডিভাইস পর্যন্ত ভবিষ্যতের সমস্ত কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করার এটাই হলো আসল চাবিকাঠি। এই বেসিক কনসেপ্টগুলোই কিন্তু নতুন টেকনোলজি তৈরির ভিত গড়ে দেয়। এখন যখন একটা সার্কিটের চরিত্র পড়ার ক্ষমতা আমাদের হাতে, তখন আসল প্রশ্নটা হলো এই জ্ঞানটা দিয়ে নতুন কি তৈরি করা যেতে পারে। ভাবার মতো একটা বিষয়, তাই না?